দীর্ঘ 22 মাস শেষ পর্যন্ত জামিন পেলেন মদন মিত্র। এর আগেও জামিন পেয়েছিলেন, কিন্তু ফের তাকে যেতে হয়েছিল জেলে। কিন্তু এবার এখনও একটা কিন্তুর মুখে দাঁড়িয়ে, কেননা আইনি প্রক্রিয়া চলছে এবং প্রক্রিয়াটা এমন অদ্ভুত। প্রভাবশালী তত্ত্বের তকমা দিয়ে যখন আপনাকে আটকে রাখা হয়েছিল, লোয়ার কোর্ট বলছে আপনি প্রভাবশালী নন, আপনি মুক্তি পেলেন। সিবিআই আপনাকে বলছে আপনি মরা হাতি। মদন মিত্রকে এটা মন থেকে মেনে নিতে পারে যে মদন মিত্র মরা হাতি? প্রথম কথা আমি বলি যে আমার ওপর নির্দেশ আছে যে আমি যতক্ষণ না এই প্রক্রিয়া শেষ হচ্ছে, যেহেতু আমি 20 মাস 22 মাসে অসুস্থ, আমার ডাক্তারদের নির্দেশ আছে কোনো রাজনৈতিক যুক্তিতর্কের মধ্যে না যেতে, কারণ আমি অত্যন্ত ক্লান্ত, শ্রান্ত এবং আমি বিশ্রাম চাই। তাই প্রথম হচ্ছে এই রায় যে হয়েছে এটা আমি খুশি, এবং আমার দল থেকে পার্থ চট্টোপাধ্যায় বলেছেন যে অতি উৎসাহ নিয়ে এমন কিছু করবেন না যাতে দল বা আমাদের কারোর ক্ষতি হয়। শুধু এইটুকুনি বলবো, আমি 2 বছর পুজো দেখিনি, বাড়ির লোক দেখেনি। আমি থাকি ভবানীপুরে, কালীঘাট থানার আন্ডারে। 20 মাস বাদে আমি এলাম, তারপরেও আমি বাড়ি যেতে পারছি না। বাড়ির পাশেই রয়েছি কোর্টের একটা এর জন্য, অর্ডারের জন্য। মাননীয় কোর্ট যা বলেছেন আমি তাই মেনে চলব। সিবিআই যেভাবে আমাকে সহযোগিতা চাইবে, আমি খুশি এইটুকুনি বলতে পারি। এর বাইরে আমি কোনো রাজনৈতিক মন্তব্য করব না। রাজনৈতিক মন্তব্য আপনি করতে না চাইলেও একটা প্রশ্ন তো আসবে। মদন মিত্র ক্যাবিনেট মিনিস্টার, মদন মিত্র একজন বিধায়ক, তারপরে মদন মিত্র আজকে মন্ত্রীও নেই, বিধায়কও নেই। সেই মদন মিত্র আজকের মদন মিত্রের মধ্যে কোনো পার্থক্য আপনি অনুভব করছেন না? না, ছোটোবেলায় আমি পড়েছিলাম, লোকে যারে বড় বলে বড় সে হয়, নিজেরে যে বড় বলে বড় সে নয়। তো এর বাইরে তো আমার আর কোনো উত্তর নেই, আমি বলতে পারবো না। ম্যাটার সাবজুডিস, যা কোর্ট নির্দেশ দেবে, যেভাবে কোর্ট দেখবে। এখন এইটা প্রভাবশালীটা কোর্ট কিভাবে দেখছেন, সিবিআই কি বলছেন, এ সবটাই কোর্টের ওপর। আমার আইনজীবীরা এর ব্যাখ্যা দেবে। আমার বিচার ব্যবস্থা, আমার এবং আমার পরিবারের বিচার ব্যবস্থার উপরে পূর্ণ আস্থা রয়েছে। মদন মিত্র ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে আজকে তাহলে? এখন আমি সম্পূর্ণ একা একটা জায়গায় দাঁড়িয়ে আছি। আমি একা, আর একদিকে পৃথিবী। আমার একদিকে শুধু তুমি, পৃথিবী অন্যদিকে। আমি একা। সত্যি আপনি নিঃসঙ্গ অনুভব করছেন? নিঃসঙ্গ তো নিশ্চয়ই, আমি প্রভাব নেই, কিছু নেই। নিঃসঙ্গ তো নিশ্চয়ই, প্রভাব নেই। হাতি সালে হাতি নেই, ঘোড়া সালে ঘোড়া নেই। দল 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 পাশে নেই? দল তো পুরোই আছে, কারণ আমি তো নির্দল নই, আমি তো দলের টিকিতেই লড়েছি। কিন্তু একটা প্রশ্ন বারবার ওঠে, আপনি চাইলে উত্তর দিতেও পারেন, নাও দিতে পারেন। সেটা হচ্ছে, মানুষের মধ্যে কোথাও একটা ধারণা তৈরি হয়েছে যে মদন মিত্র সত্যি প্রভাবশালী কিনা সেই বিতর্ক তো আদালতে চলছে। মদন মিত্রর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, কিন্তু প্রমাণ হবে আদালতে। তার আগে যেভাবে মানুষটাকে 22 মাস ধরে আটকে রাখা হলো, তাতে এই প্রশ্নটা উঠেছে যে বাস্তবিক যারা অপরাধী তারা কি সাজা পেয়েছে, নাকি মদন মিত্র বলি প্রদত্ত হয়েছে শুধু? আমি করজোড়ে গণদেবতার কাছে, সব থেকে বড় দেবতা গণতন্ত্রে তো মানুষ, লোকতন্ত্রে মানুষ, এবং জুডিশিয়ারির কাছেও আমি করজোড়ে এইটুকুনি বলবো, আমি অনেকদিন রাজনীতি করছি। রাজনীতি করতে গেলে এরকম অনেক অভিযোগ আসে যে ঘেরাও করেছি, অধ্যক্ষ ঘেরাও করেছি, রাস্তা অবরোধ করেছি, পুলিশের সঙ্গে মারামারি হয়েছে, অন্য পার্টির সঙ্গে মারামারি হয়েছে, ইলেকশনে জুলুম করে ভোট করেছি। কিন্তু মদন মিত্র, রাজনৈতিক মদন মিত্র দুর্নীতি করেছে, এই অভিযোগটা আমায় খুবই, আমার এবং পরিবারকে, পারিবারিক সম্মানকে খুবই নষ্ট করেছে। আপনার কি মনে হয় কোথায় আপনি শিকার হয়ে গেলেন পরিস্থিতি?
আমি এসব বলবো না, এটা কোর্টই বিচার করবে। কিন্তু এই অভিযোগটা আমাকে ভীষণ আঘাত করেছে, ভীষণভাবে আঘাত করে। জীবনে আমি কখনো ভাবিনি। আমায় কেউ বলতে পারে যে মদন মিত্র কালকে কারোর সঙ্গে ঝগড়া করেছে, কেউ বলতে পারে মদন মিত্র আমাকে দেখেনি, কেউ বলতে পারে মদন মিত্র আমার বিরুদ্ধে খুব গরম বক্তৃতা করেছে। কিন্তু মদন মিত্র দুর্নীতি করেছে বা তার পরিবার, আমার সন্তান আছে, আমার পরিবার আছে, আমার অনেক পুরনো পরিবারের ছেলে, এইটা আমায় খুব ব্যথা দিয়েছে। কিন্তু এর থেকে বেশি আমি কোনো মন্তব্য করব না। আমি খুব ব্যথিত, আমি ভেঙে পড়েছি এবং এই অভিযোগ আমায় অত্যন্ত দুঃখ দিয়েছে। এবং আলটিমেটলি আইন প্রমাণিত করবে কোনটা সত্যি কোনটা মিথ্যে। যেহেতু জুডিশিয়ারির হাতে রয়েছে, সেহেতু জুডিশিয়ারি ঠিক করবে। আমি নিজে কোনো মন্তব্য, আমি ভালো কিনা সেটা আমি কি করে বলবো? আজকে মনে হচ্ছে কোথাও একটা ভুল হয়েছিল যার জন্য এই পরিস্থিতির মুখে পড়তে হলো। আমি কোনো মন্তব্যই এই কারণে বলবো না, কারণ ভুল হয়েছে কি না সেটাই তো ঠিক করছে কোর্ট। তা কোর্ট যা বলবেন, আমি কোর্ট যদি বলেন ভুল হয়েছে আমি মাথা নিচু করে নেব। দল কি বলছে এই মুহূর্তে? দল বলছে যে খুব আনন্দ পেয়েছি। আমার দলের মহাসচিব বলেছেন দল পুরো আছে ওর পাশে। কিন্তু আমায় দল নির্দেশ দিয়েছে এখন কোনো রাজনৈতিক আন্দোলনে যাবে না, কমপ্লিট রেস্ট তোমার শরীরের দরকার 1 মাস 1.5 মাস। এবং আমিও দলের পার্থ চট্টোপাধ্যায় যেটা বলেছেন তাকেই ফলো করে বলছি যে আমাদের সারা বাংলায় নিশ্চয়ই এতদিন রাজনীতি করি, 5 জন হোক 10 জন হোক 50 জন হোক ছেলে আমায় ভালোবাসে। আপনারা দয়া করে এমন কিছু অতি উৎসাহী হয়ে এমন কিছু করবেন না যাতে মানুষ দুঃখ পায় বা কষ্ট পায়। যেভাবে পার্থ চট্টোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, আমরা এখন কোর্টের রায় মেনে যেভাবে কোর্ট চাইবে আমরা সহযোগিতা করব। এবং সিবিআই যখন বলবে রাত্রে সকালে যা আমাকে প্রস্তাব দেবে আমি সেইটা মেনে চলব। দীর্ঘ এই টানাপোড়েনের পরে আজকে মদন মিত্রের রাজনৈতিক জীবন কোথায় দাঁড়িয়ে, আর রাজনৈতিক ভবিষ্যৎ কি দেখছেন আপনি? রাজনৈতিক ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে মানে, প্রথম যখন শুরু করেছিলাম তখন মাটিতে দাঁড়িয়েছিলাম, তারপর একেবারে পাহাড়ের ওপর উঠে গিয়েছিলাম, তারপর এখন আবার একেবারে নিঃসঙ্গ হয়ে সমুদ্রের পাড়ে একা একা বালির ওপর হাঁটছি। বলছেন দল আছে, তারপরেও বলছেন আপনি নিঃসঙ্গ। কোথাও কি বার্তাটা আসছে দল আর আগের মতো নেই পাশে? এইটাই তো ভুল করছেন। আমার দলের বিরুদ্ধে তো বক্তব্য নয় যে তারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত বা কি, তারা আমার ব্যক্তিগত কোনো একটা মানুষেরও মনে হয়েছিল দল বোধহয় আপনাকে ঝেড়ে ফেলতে চাইছে। সেটা তো, তাহলে কি আর দল আমাকে নমিনেশন দিত? তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে আমার হয়ে বক্তব্য রাখতেন? সেটা নয়, আমি মানসিকভাবে আমি খুব বিপর্যস্ত। এই অভিযোগটা আমায় খুব কষ্ট দিয়েছে যে মদন মিত্র দুর্নীতি করেছে, এটা আমার খুব কষ্ট দিয়েছে। আপনি বারবার করে একটা কথা বলছেন, পুজোতে অনেক দিন পরে বাড়িতে থাকার সুযোগ পাবো। মদন মিত্র আর এই পুজো প্রায় সমার্থক হয়ে গিয়েছিল বহু বছর ধরে। তো এইবারে পুজোয় কোনো বিশেষ পরিকল্পনা রয়েছে? এবার পুজোয় বিশেষ পরিকল্পনা হচ্ছে যে আমি একদম, যদি কোর্ট আমায় অনুমতি দেয় বাড়িতে থাকার, মানে ভবানী কালীঘাটে আমার বাড়িতে থাকার, একদম বাড়িতে থাকবো। এবং একেবারে যা জীবনে করিনি, নাস্তিক, কোনো দিন পুজো আচ্ছার সঙ্গে পুজো করেছি, অঞ্জলি দিইনি, আর অঞ্জলি দিয়েছি খেয়ে অঞ্জলি দিয়েছি। এবার একেবারে না খেয়ে পুজো করে মানে পরিষ্কার হয়ে ঠাকুরের একেবারে আস্তিকভাবে আমার ছোট্ট নাতিটাকে দিয়ে পুজো দেব। এবং যেভাবে একটা ধার্মিক মানুষ চলে সেভাবেই চলবো। পুজো অর্গানাইজারদের মতো চলার মতো আর আমার বয়স নেই, আমি এখন সিনিয়র সিটিজেনের মধ্যে পড়ি। বারবার টেলিভিশনের পর্দায়, খবরের কাগজে যে ছবিগুলো এসেছিল, আপনি সারদার বিভিন্ন অনুষ্ঠানে আপনি হাজির, আপনার সেটা প্রবাদে দাঁড়িয়ে গেছে, বিন্দুতে বিন্দুতে সিন্ধু। আজকে দাঁড়িয়ে কোথাও মনে হচ্ছে এই পুরো ঘটনাক্রমটাই আপনাকে আজকে এই পরিস্থিতির মুখে এনে দাঁড় করিয়ে দিয়েছে? এটা আমার শেষ প্রশ্ন। অ্যাকচুয়ালি বিন্দু থেকে সিন্ধু এইটা তো আমার বক্তব্য নয়, এটা বিশেষ কোনো কবির কথা,
কোনোভাবে হয়তো ইউজ করেছে। আমরা অনেক সময় অনেক কিছু ইউজ করি, অনেক সময় আমরা বলি কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারই রথ নিত্যই উধাও। ফলে এটা কোনো ব্যাপার নয়। কি হয়েছে, কেন হয়েছে, সবটাই ভবিষ্যৎ বলবে। এবং আমি মনে করি, বিশ্বাস করি, ভবিষ্যৎ সত্যি কথা বলবে, ঠিক কথা বলবে, এবং কোর্টের ওপর আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মদন মিত্র আশাবাদী আদালত থেকে সত্যটা বেরিয়ে আসবে এবং এই মুহূর্তে তিনি জামিনে রয়েছেন। দল তার পাশে আছে বলছেন বটে, কিন্তু মানসিকভাবে নিঃসঙ্গ বোধ করছেন। ডাকসাইটে তৃণমূল নেতা মদন মিত্র দাঁড়িয়ে রয়েছেন নতুন এক রাজনৈতিক ভবিষ্যতের মুখে। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।